আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই ওই তাগুত গোষ্ঠী ভারতের চারালরা ওনাকে বাধ্য করেছে ওনাদের পক্ষে ফতোয়া দেওয়ার জন্য, যেটা কোরআন সাংঘর্ষিক, যেটা হাদিস সাংঘর্ষিক, যেগুলো ফিকা সাংঘর্ষিক। এ ফতোয়া কিভাবে দিবে? এত বড় একজন আলেম, বিশ্ববিখ্যাত একজন আলেম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই উনি মানতে পারে নাই। ওই হারামজাদাদের কথা তিনি মানতে পারেন নাই, তাদের কথার উপরে তিনি ফতোয়া দেন নাই, যার ফল শুরুতে তাকে এরকম জালিমের জিন্দানখানায়, এরকম জেলের প্রকোষ্ঠের অন্ধকারের মধ্যে তাকে নিমজ্জিত হয়েছে। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই মারধর করেছে, কঠিন মারধর, বেত্রাঘাত করেছে। কিতাবের মধ্যে দেখেছি এমন ভাবে বেত্রাঘাত করেছে, বাড়ি দিয়েছে তো পাঞ্জাবি ফেটে গিয়েছে, বাড়ি দিয়েছে তো গেঞ্জি ফেটে গিয়েছে, বাড়ি দিয়েছে তো চামড়া ফেটে গিয়েছে, ফিনকি দিয়া রক্ত বের হয়েছে। এইভাবে অত্যাচার করেছে। তারপরেও আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই এই স্বৈরাচার, এই হিন্দু প্রচলিত ওই কাফের তাগুত, এই পাঁচটা কুকুরের মতো গোলামি করেন নাই। বীরজাঙ্গুলি দেখাইছে কাফেরের গোষ্ঠী কাফের। আমি শাহাদাতের পেয়ালা পান করার জন্য প্রস্তুত। আমি আহমদ ইবনে হাম্বল শহীদ হয়ে যাব, তারপরও আমি তোমাদের কথা মেনে নিতে পারি না। আমার ইসলামের উপরে চুল পরিমাণ তহমত আসবে, আমি মানতে পারি না। ঠিক না বেঠি? মেরে মহতারাম ভাই ও দোস্তর বুজুর্গ, মেনে নেয় নাই। ইসলামের জন্য কি না করেছে আমাদের পূর্বপুরুষরা, আমাদের আসলাফগণ কি না করেছে। এক একজন তো এরকম ভাবে, এক একজনকে তো জেলের মধ্যে যুগ যুগ পর্যন্ত আটক করে রেখে দিয়েছে। তারা কি সন্ত্রাস ছিল? তারা কি চোর ছিল? তারা কি ডাকাত ছিল? তারা কি স্বৈরাচার ছিল? তারা কি যুদ্ধ অপরাধ ছিল? তাদের কি অপরাধটা ছিল যে অপরাধের কারণে বছর বছর যুগ পর্যন্ত কারাগারের মধ্যে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে থাকতে হয়েছে? কেন? আলেমরা এমন কি অপরাধ করেছে? 116 জনের নামে লিস্ট হয়, দুদুকের মামলা 116 জনের নামে লিস্ট হয়। 1 নম্বর আল্লামা অলিপুরি সাহ। অলিপুরি সাহ উনি দুর্নীতি করছে, এটা শয়তানও বিশ্বাস করবে না। ঠিক না বে ঠিক? শয়তানও বিশ্বাস করবে না যে অলিপুরি দুর্নীতি করছে। হিন্দুর বাচ্চা হিন্দু বিশ্বাস করবে না, মালউনের বাচ্চা মালউনও বিশ্বাস করবে না। চাইদি সাহেব দুর্নীতি করেছে, আহমদ শফি সাহেব দুর্নীতি করেছে, জুনায়েদ বাবুনগরী দুর্নীতি করেছে, ফজলুল হক আমিনী দুর্নীতি করেছে। এরা দুর্নীতি করছে না? দুর্নীতি কারা করেছে? সব দিবালোকের ন্যায় স্পষ্ট, তাই না? মা আগনা আন্নি মালিয়া, সম্পদ তো এক একজন কম কামায় নাই। মা আগনা আন্নি মালিয়া, এক একজন পাহাড়, সম্পদের পাহাড় বানিয়েছে। একদিন আর 2 দিন চুরি করে নাই, একবার আর 2 বার চুরি করে নাই, 1 বছর আর 2 বছর চুরি করে নাই, 16টা বছর চুরি করেছে। চুরি করতে 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 20 কোটি জনগণের টাকা আত্মসাৎ করে লন্ডনে বেগমপাড়া বানিয়েছে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? জোরে বলেন ঠিক না ব্যাঠিক? চুরি করলে তোমরা করেছ। অলিপুরীর নামে বাড়ি, বিদেশে বাড়ি নাই। শাইখুল ইসলামের নামে বিদেশে বাড়ি নাই। কোনো আলেম ওলামা বিদেশে বাড়ি করে নাই। তোমরা বাড়ি করেছ, চুরি তোমরা করেছ। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল কোনো কাজে আসে নাই, আমার মাল কোনো কাজে আসে নাই। বিচারপতি মানিক সাহেব, আপনারকে বলতেছি, ধরার 1 সপ্তাহ আগে বলেছেন আমি এইটা করেছি, সেইটা করেছি, আমি এই হুকুম দিয়েছি, আমার এই কলমের খোঁচায় এইটা হয়েছে। আপনি কি সম্পদ অর্জন করেছেন? 70 লক্ষ টাকা নিয়ে সিলেট পার হইতে চেয়েছেন। কেলার বরক সর্বশেষ আপনার তকদিরে জড়ছে। ঠিক না ব্যাঠি?
কি লাভ হলো? এরপরে বলছে মা আন্নি মালিয়া, আমার সম্পদ আমারে বাঁচাইতে পারে নাই, এত সম্পদ চুরি করলাম, মাল কাজ হলো না। হায় হায় দরবেশ বাবা, আপনিও বাঁচতে পারলেন না। হায় হায় আইনমন্ত্রী আনিসুল হক সাহেব, আপনিও দুইজন চাইছিলেন নৌকার মাঝি হইতে, এত সুন্দর দাড়ি আল্লাহ তাআলা দিয়েছে, আপনার সুন্নত ওয়াজিবে পছন্দ হয় নাই, দাড়ি চাইছা পলাইতে চেয়েছিলেন, আর বলছেন পলাইতে চাইছি তো এজন্য জান বাঁচানো ফরজ, দাড়ি রাহা সুন্নত, দাড়ি রাহাটা অল্প আমল, জান বাঁচানোটা বড় আমল। এজন্য আল্লাহ এই মাইক দিয়া তো আওয়ামী লীগকে গালাগালি করা হবে না। কেন মাইক খোলা হলো? কেন মাইক বন্ধ করা হলো? কেন মাহফিল বন্ধ করা হলো? আপনি না তাহাজ্জুদ গুজার, আপনি না আমিন পড়েন, আপনি না তেলাওয়াতে কোরআনুল কারীম পড়েন, সব কিছু পড়েন, আর এগুলো সব গেছে কোথায়? এক একজন আলেমের পিছনে মানুষ লাইগা থাকতো, মসজিদের জুমার দিনের বয়ান আইসা কেলাবে ঢালতেন। ওই সমস্ত জলহস্তিরা কোথায়? ওই সমস্ত জলহস্তিরা কোথায় যারা জুমার দিন মসজিদের ইমাম সাহেবের বয়ানগুলো এরকম কাট ছাট করে আগে পিছে লাগাইয়া আলেম ওলামাদের পিছনে লাইগা যাইতেন? কারণ কি? হায় বাবা, দুনিয়ার পিছনে এমন ভাবে ঝুঁকছেন, আখেরাত বরবাদ করে দিয়েছেন। কি লাভ? কোনো লাভ না। এখন যারা অন্যায় করে, এখন যারা অত্যাচার করে, আমি আপনাদেরকে বলি আপনারাও শান্ত হন, জুলুম করিয়েন না। জুলুমের পরিণতি ভালো হয় না, জুলুমের পরিণতি ভালো হবেও না। আপনারা শান্ত হন, ভবিষ্যৎ শান্ত বানান। এজন্য মেরে মোহতারাম ভাই ও দোস্তার বুজুর্গ, শান্ত হন, শান্ত বানান, পরিবেশটা শান্ত করেন, ইনসাফ কায়েম করেন, জুলুমকে কবর রচনা করেন, আপনাদেরও ভবিষ্যৎ ভালো হতে পারে। ঠিক না ব্যাঠিক? এজন্য মেরে মোহতারাম ভাই ও দোস্তার বুজুর্গ, এই দুনিয়াতে আমরা কেউ ছিলাম না, আবার আমরা চলে যাব অন্ধকার কবরে। এই দুনিয়ার জিন্দিগির একটু সময়ের জিন্দিগির হিসাব আমার আর আপনার হিসাব রব্বে কারিমের কাছে দিতে হবে। মা আন্নি মালিয়া, মাল আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও কাজে আসে নাই, বাদশাহীও কাজে আসে নাই, প্রধানমন্ত্রীও কাজে আসে নাই, এরকম রাষ্ট্রপতিও কাজে আসে নাই, কোনো ক্ষমতায় আমার কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী কাজে আসে নাই, পদ আমার কাজে আসে নাই, সব ধ্বংস হয়ে গেছে, সব বরবাদ হয়ে গেছে। এজন্য হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহীগিরিও শেষ হয়ে গেছে। মেরে মোহতারাম ভাইও, এই বাদশাহীগিরিও খতম, সব খতম হয়ে যাবে একদিন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিছুই থাকবে না, কিছুই থাকবে না, শুধু রব্বে কারিম বাকি থাকবে। দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করে যাব আর আপনি ভালো কাজ করে যাবেন, এগুলোই বাকি থাকবে। আপনার নামটা সবাই সম্মানের সাথে নিবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করি যাতে মানুষ সম্মানের সাথে নিবে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আপনার প্রতিবেশীর সাথে বেয়াদবি করিয়েন না, আপনার ভাইয়ের সাথে দুর্নীতি করিয়েন না, আপনার ভাতিজার সাথে বেইনসাফি করিয়েন না, জুলুম অত্যাচার অন্যায় করিয়েন না, পরিণতি ভালো হবে না। আজ-জুলমু জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে জুলুম আমাবস্যার অন্ধকার আকার ধারণ করবে। ঠিক না বেঠিক? যেই নবীজির শরীরে মশা মাছি বসা হারাম ছিল, জিন্দিগিতে কোনোদিন মশি কামড় দেয় নাই। 63 বছরের জিন্দিগিতে কোনোদিন মশা কামড় দেয় নাই। এলাকার মানুষগুলো কি করে নামাজি হয়ে যায়, কি করে তাদের দিলের ভিতরে নামাজের বোঝ পয়দা হয়ে যায়। এজন্য মেহনত করেছেন, জবরদস্ত মেহনত করেছেন। এই যখন নামাজের দাওয়াত দিয়েছে, যখন রোজার দাওয়াত দিয়েছে, এলায় কালিমাতুল্লাহর দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওরা বলছে ভাতিজারে, এত বছর তুমি ভালো ছিলা, এত বছর তুমি ভালো থাকার কারণে আমরা তোমাকে আল আমিন লকব আমরাই দিয়েছি, আমরাই তোমাকে আল আমিন উপাধি দিয়েছি। হে ভাতিজারে, তুমি আর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে পারবে না, তুমি আর নামাজের কথা বলতে পারবে না,
তুমি আর পর্দার কথা বলতে পারবে না, তুমি আর জিহাদের কথা বলতে পারবে না, তুমি আর এরকম ভাবে খিলাফার কথা বলতে পারবে না, ইসলামের কথা বলতে পারবে না। হ্যাঁ ভাতিজা, এতদিন তোমাকে তো ভালো মনে করেছিলাম, আজকে যদি আমি হকের কথা বলি, ইমাম সাহেব মিষ্টি মিষ্টি বয়ান করে, ইমাম সাহেব তো যথেষ্ট ভালো মানুষ, ইমাম সাহেব তো অনেক আন্তরিক মানুষ, ইমাম সাহেবের বয়ানও সুন্দর, ইমাম সাহেবের কণ্ঠ সুন্দর, ইমাম সাহেবের আচার ব্যবহারও সুন্দর, ওনার খানা পিনাও দেই ভালো, ওনার বেতনও দেই ভালো, ওনার কোয়ার্টারও দিলাম ভালো, সব কিছুর ব্যবস্থা করলাম। ইমাম সাহেব দেখি এখন ইসলামের কথা বলে, ইমাম সাহেব দেখি আমার দলের বিরুদ্ধে কথা বলে, ইমাম সাহেব দেখি আমার নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বলে, ইমাম সাহেব দেখি আমার এরকম ভাবে আমি যার ফলোয়ার তার বিরুদ্ধে কথা বলে। না না না, এই ইমাম সাহেবকে তো আর ভালো লাগে না। এই স্বভাব হলো আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবার। জোরে বলেন ঠিক না বেঠি? ইমাম সাহেব তো এত বছর ভালোই ছিল, যখনই ইমাম সাহেব হকের কথা বলল, জায়েজ নাজায়েজের কথা বলল, সুদ ঘুষের কথা বলল, হারামের কথা বলল, হালালের কথা বলল, ইনসাফের কথা বলল, ন্যায়ের কথা বলল, তখন দেখতেছে যে না না না, এখন নিজের ঘাড়ে পড়তেছে, এখন আর মনে হচ্ছে না যে উনি ভালো আছে, তার মানে হচ্ছে বলে সুবিধাবাদ জিন্দাবাদ। মেরে মোহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, এগুলো চলবে না, এগুলো চলবে না। এই বাংলাদেশ শতকরা 92% মুসলমানের দেশ। 1975 সালে এই দেশের মধ্যে বলে এরকম ভাবে বাংলাদেশের একজন তদানীন্তনকালের টপ লেভেলের একজন রাজনীতিবিদ ছিল, বলে যে এরকম ভাবে সংবিধানের শুরুতে এরকম ভাবে প্রণয়ন করেছে, এ দেশের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না, কোরআন সুন্নাহ বিরোধী এরকম ভাবে কোনো আইন পাশ করা হবে না। বলে এরকম ভাবে আস্তে 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 যখন আসলো 2008 সালে, এ কথাটা আস্তে করে মুছে দিল। কেন? কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন হবে না, আল্লাহ আল্লাহ রাসূলের মুখালাফাত কোনো কিছু হবে না। আস্তে করে এটা 2008 সালে মুছে দিল। 2011 সালে সংবিধানের শুরুর থেকে বিসমিল্লাহ মুছে দিল। এরকম ভাবে বলে দলের মধ্যে লেখা ছিল ইসলাম, ইসলামটা দলের শুরুর মধ্যে লেখা ছিল, বলে ইসলামটাও মুছে দিল। বিভিন্ন ভার্সিটির হল থেকে ইসলামী হল মুছে দিল, নজরুল ইসলামী হল মুছে দিল, জাহাঙ্গীরনগর ইসলামী হল মুছে দিল। তার মানে হচ্ছে ইসলাম নিয়ে একটা সম্প্রদায়, একটা শ্রেণীর মাথা ব্যথা, ঠিক না ব্যাঠে? ইসলাম মোছার কারণ কি? এ দেশ শতকরা 90 থেকে 92% মুসলমানের দেশ। এ দেশের মধ্যে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক না ব্যাঠিক? ইসলামের উপর ষড়যন্ত্র যারা করেছে, ইসলামের মূল শিকড় উপড়াইতে যারা চেয়েছে, ওরা পারে নাই শিকড় উপড়াইতে। আল্লাহ তাআলাই তাদের শিকড় গাছ ডাল পালা সব উপড়াইয়া এরকম ভারতের সোমনাথ জঙ্গলে ফেলে দিয়েছে, ঠিক না ব্যাঠিক? মেরে মোহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কালামের ভিতরে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন,
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আমি আল্লাহ তাআলা যেই নূর, ইসলামের যেই নূর, হেদায়েতের যেই নূর, আলোকবর্তিকার যেই নূর আমি আল্লাহ তাআলা জ্বালিয়েছি, আমি আল্লাহ তাআলা প্রজ্বলিত করেছি, এই নূর যদি কোনো পরাশক্তি নিভাইতে আসো, আমি আল্লাহ তাআলা যেই নূর জ্বালিয়েছি, ইসলামের নূর জ্বালিয়েছি, মুসলিমের নূর জ্বালিয়েছি, মুসলমানের নূর জ্বালিয়েছি, এই নূর যারা নিভাইতে আসবা, আমি আল্লাহ তাআলার নূর তো ইসলামের নূর তো নিভাইতে পারবাই না, বরং যারা নিভাইতে আসবা আমি আল্লাহ তাআলা তাদেরকে জনমের তরে নিভাই দেব। ঠিক না বেঠে? জ্বলন্ত প্রমাণ। মেরে মোহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, এজন্য আমার আইনতাবাসীকে বলবো, হে আমার আইনতাবাসী ভাইয়েরা, 8-9টা মসজিদ আছে, 8-9 মসজিদের যদি মুসল্লি আসে, এই মাঠ 2 মসজিদের মুসল্লিতে ভরে যায়, তাই না? 2 মসজিদের মুসল্লিতেই মাঠ ভরে যায়, অথচ তৃতীয় চতুর্থ সর্বশেষ অধিবেশনও মাঠের অর্ধেক খালি থাকে। কেন? আপনারা মনে করতেছেন বলে আমরা তো মসজিদে দেই, আমরা তো মাদ্রাসায় দেই, আমরা তো মাহফিল করাইতেছি। মাহফিল করাইলে আর মাহফিল শোনা লাগে না, তাই না? মাহফিল করাইতেছেন, বেশ ভালো, আলহামদুলিল্লাহ, এটা তো ভালো গুণ। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আপনারা ওই কথা কেন বলেন, ওই কাজ কেন করেন যেই কাজের উপর নিজের আমল করেন না? আপনারা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেন, আয়োজন করেন, কোথায় আপনারা? কোথায় আইনতাবাসীরা? কোথায়? সবাই তো আর জিম্মাদারি না, সবাই তো আর দায়িত্বশীল না। দায়িত্বশীল না হয়তো 20 জন 50 জন আছে, বাকিরা কোথায়? আপনাদের এগুলোর দরকার নাই, আপনাদের কোরআন হাদিসের কথা বলার দরকার নাই। আপনারা তো অনেক কিছু জানতা, অনেক কিছু জানেন, আপনারা অনেক মুজাহিদ হয়ে গিয়েছেন, আপনারা অনেক তাবলিগের আমির সাহেব হয়ে গেছেন, সুরার সাথী হয়ে গেছেন, আপনারা বহুত কিছু হয়ে গেছেন। আপনারা এরকমভাবে অগ্রায়ণ আর ফাল্গুনে চরমনায় 2 বার টিরিপ দেবেন, হয়ে যাবে। আবার 5 দিনের জোর, ওই 3 দিনের বিশেষ ইজতেমা করবেন, হয়ে যাবে। বিষয়টা এই 2 জায়গার মধ্যেই সীমাবদ্ধ না। এজন্য মেরে মোহতারাম ভাই ও দোস্তার বুজুর্গ, হ্যাঁ, কোরআন হাদিস এটাকে মূল্যায়ন করা। ব্যক্তি ছোট হতে পারে, বড় হতে পারে, মজমাও ছোট হতে পারে, মজমা বড় হতে পারে, এজন্য মূল্যায়ন করা, মর্যাদা দেওয়া। এখন যে কথাটা বলতে চাচ্ছি, আইনতা গ্রামবাসী, আপনারা তো সুন্দর আয়োজন করেন, আপনারাই নাই, কারা আসবে এখানে বয়ান শোনার জন্য? এরকমভাবে ওই জাজিরা থেকে, হাসনাবাদ থেকে, ইকুরিয়া থেকে, আবদুল্লাহপুর থেকে, জিঞ্জিরা থেকে লোক আসবে না। অতীতের 12-14 বছরে আপনারা দেখেছেন, আপনারা আসতেছেন না। কেন আসতেছেন না? এই আসতেছেন না, এই যে গাফলতি, এই যে নিজের মধ্যে দুর্বলতা, এখন টের না পাইলেও পরে টের পাবেন। এই সময়ের জন্য আক্ষেপ আর আফসোস ওই দিন হবে। নিজের হাত নিজে চাবাইয়া খাবে, নিজের আঙ্গুল নিজে চাবাইয়া খাবে, নিজের গোস্ত নিজের দাঁত দিয়া কেটে কেটে খাবে, আর ওই দিন আফসোস করবে, রব্বানা রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওই দিন আইনতাবাসীরা আফসোস করবে, রব্বানা আবসরনা, রব্বানা, হে আমার রব, আবসরনা,
ওয়াল্লাহ এখন আমরা আসি, এখন দেখেছি রব্বানা আবসারনা, ওয়াল্লাহ এখন দেখছি, এখন আমাদের ইয়াকিন হইছে, বুঝ হইছে কবরে আসার পরে। রব্বানা আবসারনা, ওয়াল্লাহ এখন আমরা দেখছি, ওয়াসামি'না, ওয়াল্লাহ এখন আমাদের শোনার বুঝ হয়েছে। ফারজি'না নামাল সালিহা, আল্লাহ আবার দুনিয়াতে পাঠিয়ে দাও গো আল্লাহ। 2025 সালে মাহফিল হবে আল্লাহ, ওই মাহফিল কাজা করব না। নামাল সালিহা ইন্না মুকিনুন, আল্লাহ এখন আমার ইয়াকিন হয়ে গেছে, আল্লাহ আবার তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না নামাল সালিহান ইন্না মুকিনুন। হে আল্লাহ এখন আমার ইয়াকিন হয়ে গেছে, এখন আমার বুঝ হয়ে গেছে, আল্লাহ এখন বুঝতে পেরেছি আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আল্লাহ একবার দুনিয়ার জমিনে আবার পাঠিয়ে দেন, আল্লাহ একবার দুনিয়াতে পাঠিয়ে দেন। আল্লাহ নামাল সালিহা, আল্লাহ শুধু নেক আমল করব, আল্লাহ খুঁজে খুঁজে বয়ানের মাজমায়ে যাব, আল্লাহ দাওয়াতে তাবলীগে যাব, আল্লাহ অগ্রাণের ফাল্গুনে যাব, আল্লাহ 3-5 দিনের জোরে যাব, 3 দিনে আলমের ছুরাইনে জামের আলোকে আলেম ওলামাদের অধীনে বিশেষ দিমায় যাব। আল্লাহ একবার পাঠাই দেন। আল্লাহ বলবে না 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 না, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এজন্য মেরে মোহতারাম ভাই দোস্তার বুজুর্গ, ওদিন আফসোস করলে কোনো কাজ হবে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, হে বান্দা দুনিয়ার সব বস্তু, সব শুনছো, সব দেখছো, সব শুনছো, কিন্তু আমার দিন বুঝো নাই, দিন মানো নাই, দিন শোনো নাই। এ বান্দা তোমার উপমা হলো ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই সমস্ত মানুষগুলো হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কথাকার সবাই বলেন কথাটা কার? উলাইকা কাল আনআম, আই অ্যানিমেল, চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি নাই, আমার আল্লাহ তাআলা বলেছে। কাদেরকে আল্লাহ জানোয়ারের কথা বলেছি? বলে আজকে এই মজমাটার কি মূল্য মানুষ বুঝিয়াও না বোঝার ভান করে বেখবর হয়ে আছে, দেখিয়াও না দেখার ভান করে আছে, শুনিয়াও না শোনার ভান করে আছে। 30-40টা মাইক এলাকার মধ্যে দেয়া আছে, কিন্তু মানুষের কোনো অন্তরের পরিবর্তন নাই, মানুষের কোনো ফিকিরি নাই। কেন কেন কেন? তার কারণ হলো দিলের ভিতরে দুনিয়ার মহব্বত জায়গা করে নিয়েছে, দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নাই। এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা চতুষ্পদ জানোয়ার বলেছে। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার, 4 পায়ালা জানোয়ারের মতো। বালহুম আদাল, এর থেকেও খারাপ, এর থেকেও খারাপ। ঠিক না ঠিক বলেছে কে? আল্লাহ তাআলা। হায় মেরে বাপ, আর কবে, আর কবে? কোথায় চলছি আমরা, কোথায় যাচ্ছি? এই দুনিয়ার থেকে বিদায় তো হতেই হবে। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। কি নিয়ে কবরে যাব? কবরে কি নিয়ে যাব? কি সাবান তৈরি করেছি? কবরের সম্বল কি তৈরি করেছি? বুঝ হওয়ার পর থেকে এই পর্যন্ত হাজার হাজার ওয়াক্ত নামাজ চলে গেছে, শত শত জুমা চলে গেছে, জুমা ফিরাই আনতে পারলাম না। হাজার হাজার ওয়াক্ত নামাজ লাইফে ছুটে গেল, ফিরাই আর পাইলাম না। এর জন্য কোনো অনুশোচনা নাই, এর জন্য কোনো আক্ষেপ নাই, এর জন্য কোনো আফসোস নাই, এর জন্য কোনো ব্যথা নাই। কিন্তু দুনিয়ার টাকার স্বার্থ, দলের স্বার্থ,
ক্ষমতার স্বার্থ, নেতা নেত্রীর স্বার্থ, এগুলোর জন্য যদি কিছু লোকসানি হয়ে যায় তাহলে আমরা একেবারে কান্নায় ভেঙে পড়ি। অথচ মানুষ দিন দিন বেঈমান হয়ে যাচ্ছে, বেঈমানের সাপোর্ট করতেছে, এই জন্য কোনো আফসোস নাই, এই জন্য কোনো আক্ষেপ নাই। আজ মুসলমান নিধন আন্দোলন চলতেছে বাংলাদেশের জমিনে। ইসকনের মতো সন্ত্রাসী শক্তি, পরুতা শক্তি তারা বাংলাদেশের মধ্যে হাঁটু গেড়ে বসে আছে। সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে ফেলছে। আজ পর্যন্ত কোনো মুসলমান এরকম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইসকনের উপরে চড়াও হয় নাই। ওই ভারত থেকে রিমোট নাড়াইতেছে। এই যে সাইফুল ইসলাম আলিফকে যিনি হত্যা করেছে, ওর উপরে যদি দাঙ্গা সৃষ্টি করে, কোনো মুসলমান যদি হিন্দু আগ্রাসনের উপরে ঝাঁপাইয়া পড়ে, দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হবে, একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, তাহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। এটা চাইতেছে ভারতের এক পরাশক্তি, চাইতেছে ভারতের এক পরাশক্তি, চাইতেছে আমাদের দেশের এক বার্গার ব্যক্তি, বলে ওনার স্বপ্ন বাস্তবায়িত হবে না। আমরা ধৈর্য ধারণ করেছি, আমরা অপেক্ষা করেছি। আমরা মুসলমান, আমরা খালিদ ইবনে ওয়ালিদের জাতি, আমরা ওমর ফারুকের জাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাসের জাতি। আমরা এরকম ভাবে ধৈর্য ধরতেছি। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমরা সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আমরা আঙ্গুল বাঁকা করতে পারি। 5 আঙ্গুল 5 জায়গায় আছে। যেই সময় 5 আঙ্গুলকে এক জায়গায় খাবারের সময় প্রয়োজন হবে, এই 5 আঙ্গুল এক জায়গায় করতে আমরা দ্বিধাবোধ করবো না। ঠিক না বেঠে? এজন্য মেরে মোহতারাম ভাই ও দুস্তার বুজুর্গ, ইসকনের পরাশক্তি কোন ব্যক্তি ইসকনের সাপোর্ট নিচ্ছেন, মুসলমান হইয়া যদি ইসকনের সাপোর্ট নিয়ে থাকেন, নিঃসন্দেহে আপনি বেঈমান। আপনি যত বড় তাহাজ্জুদ গুজার হন, আপনি যত বড় এরকম ভাবে তেলাওয়াত করেন, তাসবিহ পড়েন, আওয়াবিন পড়েন, সাস্ত পড়েন, যত জিকির আজগার যা কিছু করেন না কেন, কোনো কাজ হবে না, কোনো ফায়দা হবে না। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, ইসকনের পক্ষ নিয়েন না, ভারতের পক্ষ নিয়েন না। ভারতের পক্ষ নিলে পরিণতি ভালো হবে না। ভারতের পক্ষ যদি নেন, এই বাংলাদেশের মধ্যে পরিণতি ভালো হবে না। এরকম ভাবে যদি ভারতের পক্ষ নেন, ইসকনের পক্ষ যদি আপনি নেন, পরিণতি ভয়াবহ হবে। যেই ভয়াবহ ট্যাকেল দেওয়ার মতো শক্তি এরকম পৃথিবী থেকে হারিয়ে যাবে। যে কথাটা বলতে চাচ্ছিলাম, বলে বাংলাদেশে যদি এই উগ্র হায়েনাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কোনো এক পরাশক্তি, কোনো ব্যক্তিরা যদি উঠে পড়ে লেগে থাকেন, ভারতের স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন করবেন, এটা কোশ্চিনকালে হবে না। এই বাংলাদেশের 20 কোটি মুসলমান, তারা কাপড়ের কাপড় মাথায় বাঁধবে, পাগড়িটাকে মাথায় বাঁধবে। বাঁধার পরে এরকম মধুপুর পিসা বুজুর্গ যখন ডাক দিবে, যখন আমাদের কোন বুজুর্গ ডাক দিবে, মহিবুল্লাহ বাবুনগরী ডাক দিবে, যখন খেলাফত থেকে ডাক দিবে, ইসলামী আন্দোলন থেকে ডাক দিবে, জামাত ইসলাম থেকে ডাক দিবে, তখন আর আমরা কেউ ঘরে বসে থাকবো না। ঠিক না?